তাহলে কি এবার ডাব্লিউডাব্লিউতে জাজমেন্টের টিমের ব্রেকআপ দেখা যেতে পারে এবং দ্বিতীয়বারের মতন আবার ফিন বেলার তিনি ডাব্লিউডাব্লিউ মেইন টাইটেলটি জিততে পারে? সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব এই ভিডিওটিতে। আপনারা 2018তে যেমন দেখেছিলেন যে সে জায়গায় আবার শিল্ড টিম গঠিত হয়েছিল, এমনকি সে সময় রোমান রেন্স ইউনিভার্সাল চ্যাম্পিয়ন হয়েছিল। একটি মানডে নাইট রয়ে যেমনটা দেখা যায় যে রোমান রেন্স সেই মানডে নাইট রতে এসে বলে যে তার লুকিনিয়া হয়েছে, যার কারণে তিনি বর্তমানে ডাব্লিউডাব্লিউ থেকে লম্বা সময় টাইম আপ নিবে। এবং দেখা যায় যে রাতে রোমান রেন্স তিনি ডাব্লিউডাব্লিউ ছেড়ে চলে যায়, সে রাতে সে শিল্ড টিমের ব্রেকআপ দেখা যায়, কারণ শিল্ড টিমের লিডার ছিলেন রোমান রেন্স এবং রোমান রেন্স সে রাতে চলে যাওয়ার কারণে এবং শিল্ড টিমে না থাকার কারণে সে রাতে ডিন অ্যামব্রোস নিয়ে হিল টার্ন করে ভয়ঙ্করভাবে আক্রমণ করে সেথ রোলিন্সকে এবং সে রাতেই দেখা যায় শিল্ড টিমের ব্রেকআপ। তেমনটাই কিছু এবার দেখা যেতে পারে জাজমেন্টের টিমের মধ্যে। যেমনটা শিল্ড টিমের লিডার ছিল রোমান রেন্স, তেমনই জাজমেন্টের টিমের লিডার রিয়া রিপ্লি। আর এবার মানডে নাইট রয়ে আপনারা যেমনটা দেখেছেন যে রিয়া রিপ্লি তার ভয়ঙ্কর ইনজুরির কারণে তিনি ডাব্লিউডাব্লিউ থেকে টাইম আপ নিয়েছে তার ইনজুরি রিকভার করার জন্য এবং তার লিডারশিপ দিয়ে গিয়েছেন তারই জাজমেন্টের টিমের মেম্বার ড্যানিয়েল প্রিস্টকে। এমনকি ড্যানিয়েল প্রিস্টকে জাজমেন্টের টিমের কোনো মেম্বার তাকে লিডার হিসেবে মানছে না। মানডে নাইট রয়ে মেইন ইভেন্টে যখন জেউসোর সাথে ফিন বেলার একটি ম্যাচ অনুষ্ঠিত হয়, সে জায়গায় জেউসো তিনি ফিন বেলারকে হারিয়ে রিংয়ে দাঁড়িয়ে থাকে। সেই সময় ড্যানিয়েল প্রিস্ট পিছন থেকে এসে জেউসোর ফেস টু ফেস হন। সে জায়গায় ড্যানিয়েল প্রিস্টের অর্ডার ছাড়াই জাজমেন্টের বাকি মেম্বারগুলো এসে জেউসোকে আক্রমণ করতে যায়, কিন্তু জেউসো সমস্ত মেম্বারগুলোকে আক্রমণ করে দেয়। এমনকি সে জায়গায় দেখা যাচ্ছে যে জাজমেন্টের টিমে কোনো মেম্বারে ড্যানিয়েল প্রিস্টের অর্ডার মানছে না। আর এর থেকে বোঝা যাচ্ছে যে খুব শীঘ্রই হয়তো এই জাজমেন্টের টিমটির ব্রেকআপ দেখা যেতে পারে এবং ব্রেকআপ মূলত শুরু হতে পারে ফিন বেলার থেকে। ফিন বেলার হয়তো তিনি সর্বপ্রথম ড্যানিয়েল প্রিস্টকে আক্রমণ করে জাজমেন্টের টিমের থেকে বেরিয়ে আসতে পারে। আর আস্তে আস্তে দেখা যেতে পারে জাজমেন্টের টিমটি এভাবে একে অপরকে আক্রমণ করে টিমটি ভেঙে যেতে। আরেকটি বিষয় জানা যাচ্ছে যে যদি এই জাজমেন্টের টিমে ব্রেকআপ হয় এবং সে জায়গায় ড্যানিয়েল প্রিস্টকে আক্রমণ করে দিবে ফিন বেলার, এবং ফিন বেলার তারপরে ড্যানিয়েল প্রিস্টকে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য চ্যালেঞ্জ করে দিবে এবং এদের ম্যাচটি হতে পারে এবছর সামারস্ল্যাম পেপার ভিউতে। সে জায়গায় ফিন বেলার তিনি ড্যানিয়েল প্রিস্টকে ফেস করতে পারে তার ডিমেন ফিন বেলার ক্যারেক্টারে। এবং এও জানা যাচ্ছে যে সে জায়গায় ফিন বেলার তিনি ড্যানিয়েল প্রিস্টকে হারিয়ে তিনি নিউ ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে এবং দেখা যেতে পারে টানা দুইবারের মতন ফিন বেলারকে ডাব্লিউডাব্লিউর মেইন টাইটেল জিততে। এখন আপনাদের কি মনে হয়, সে শিল্ড টিমের মতনই কি এবার ব্রেকআপ দেখা যাবে এই জাজমেন্টের টিমে? এমনকি সামারস্ল্যাম পেপার ভিউতে ফিন বেলারের সাথে ড্যানিয়েল প্রিস্টের একটি ম্যাচ দেখা যাবে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য? তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন।